শীতের উষ্ণতা নিতে চলে আসলাম রাতের বেলা ইছামতি নদীর তীরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো ফ্রি দুনিয়া থেকে নিয়ে এসেছে একটা ফ্রি স্পেসে, আর এই স্পেসটা হচ্ছে বগুড়া গাবতলী ইছামতি নদীর তীরবর্তী এলাকায়। যদি আরেকটু সহজ করে বলি তাহলে বলতে হবে 400 বছর পুরনো যে পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয় সেই জায়গায় ঠিক তৈরি হয়েছে নতুন রেস্তোরাঁ, খুব সম্ভবত নতুন সংযোগ। আর আমি প্রথমবার এসেছি এই জায়গায় হালকা ঘোরাঘুরি এবং বিনোদনের জন্য। আমি তো মনে করি পারফেক্ট স্পেস এটা বলা চলে। দিনের বেলায় এটা সৌন্দর্য থাকে অন্যরকম, আর রাতের বেলায় এটা সৌন্দর্য থাকে মনোমুগ্ধকর এবং চোখ ধাঁধানো। ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে ঘুরতে আসার কিন্তু খুবই পারফেক্ট একটা প্লেস বলা চলে, যেখানে আসলে আপনার শীতের এই সময়টা গেলে খুব সুন্দর একটা উষ্ণতা পাবেন। শীতের না শীত না গরম, একটা খুব সুন্দর একটা উষ্ণতা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি এখানে যে রেস্তোরাঁগুলো দেখতে পাচ্ছেন, খাবার যে আহামরি খুব টেস্টি তাও না, আবার একদম কোয়ালিটি লেস তাও কিন্তু না। যারা অবসর সময়ে ভ্রমণ পিপাসু মানুষজন আছেন তাদের জন্য এই স্পেসটা অনেক বেশি ভালো লাগবে আশা করি। আর এখানে একটা মজার বিষয় লক্ষ্য করেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টলে কিন্তু নারী দিয়ে কিন্তু চালনা করা হচ্ছে। অনেকগুলো নারী উদ্যোক্তা দেখেছে এখানে। আর এখানে ওভারঅল আপনার সব লোকেশন দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু খুব বেশি এনজয় করছে। তো যদি আপনার বাসায় ছোট কোনো বাচ্চা থেকে থাকে, সে বাচ্চাকে এখানে নিয়ে এসে আপনি বোরিং ফিল করবেন না, আর বাচ্চাটা অনেক বেশি এনজয় করবে, কারণ অনেক বেশি স্পেস পেয়ে যাবে বাচ্চারা। বাচ্চাদের খেলাধুলার জন্যও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে, এবং যারা পিকচার কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট স্পেস। খুব সুন্দর সুন্দর পিকচার কালেকশন করা যাবে। এখানকার যারা বস্তি মানুষ আছেন তারাই কিন্তু এই স্টলগুলো চালাচ্ছে, বাইরে আগত কেউ নয়। আর এই স্টলগুলোতে খাবার বলতে আপনারা পাচ্ছেন ফুচকা, চটপটি, শীতের বিভিন্ন পিঠাপুলি রয়েছে, সঙ্গে রয়েছে হালিম ও মটকা চা। ইছামতি নদীর যে ব্রিজটা রয়েছে সে ব্রিজের হাতে দুই পাশেই কিন্তু স্টলগুলো সজ্জিত রয়েছে। বলতে গেলে ভাসমান স্টল বলা যায়, নদীর উপর একদম ভাসমান স্টল। আর এত সুন্দর করে লাইটিং করা রয়েছে, চোখ ধাঁধানো মনোরম পরিবেশ। আপনারা যদি এখানে আসেন রাতের বেলা, আপনার যাইতে ইচ্ছে করবে না, কোন দিক থেকে ঠিক সময়গুলো পাস হয়ে যাচ্ছে আপনার খেয়াল করতে পারবেন না। যেদিকেই তাকাবেন সুন্দর একটা অনুভূতি আপনাকে দিবে। যত রাত হবে ততই এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। ব্রিজের ঠিক নিচেই সারি সারি মানুষজন গোল হয়ে বসে বাউল গানের সুর তুলছে। বাউল গানগুলো ভেসে আসতেছিল আমাদের কানে, এবং এই সুন্দর একটা মনোরম পরিবেশে এত মুগ্ধ লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অবসর সময়ে আমার মতো ঘোরাঘুরি করতে যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আসবেন এই জায়গায়, এবং জায়গাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।